ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? কি গো, কবর, কবর আযাব এত ভয়ঙ্কর আযাব। প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে কি গো যেতে হবে না? জি, আরে আপনারা কি গো, এ এক কথা বলছে, এ এক কথা বলছে, কার কি ওয়াজটা করবো সব বলবেন, সারা চিন্তা নাই, সব বলবো। হ্যাঁ, বাবাজি সোনা মানিক, চলুন আপনাদেরকে বলি, এখন আমাদের সমাজে যেগুলি চলছে আমি ওই ওয়াজগুলো আপনাদেরকে বলি, নাকি বলছেন? একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, জোরে বলেন। আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে বন্ধু আজিজ। কি বললাম? লম্বা জীবনে ধরলাম, মন দিয়ে শুনবেন। বন্ধু কি বললাম গো? আব্দুর রহমান বন্ধু আজিজ। এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না, জোরে বলেন। তাহাজ্জুদের নমাজ কাজা করে না, মিথ্যা কথা জীবনে বলে না, সুদ খায় না, হারাম খায় না। এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে স্বপ্নই দিদার করেছে, জোরে বলেন। আপনারা নাবিকে স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ, সবাই দেখতে চান। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার মায়েদেরকে বলো, মায়েরা আপনারা কেউ উঠাউঠি করবেন না, হ্যাঁ? ইনশাল্লাহ মায়েরা বসে আছেন, চুপচাপ বসে বসে শুনুন। এই আব্দুর রহমানের বন্ধু আজিজ, এই কিন্তু বাবাজি মদ পান করে, জুয়া খেলে, হারাম খায়, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বহুত রকমের গুনাহ। এবার বন্ধু রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ শোনো, একদিন অন্ধকার কবরে যেতে হবে, এসব কাজ গেলে ছাড়ো। বন্ধু আদি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে এই বিষয় নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এরম যুবক আছে না নাই? অনেক আছে। আমি যদি বলি যে ভাই নমাজ পড়ে, এই আপনাকে আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি নিজের কাজ নিজে করেন, বলো কে বলে না? বাবাজি মুসলমান ভাইয়েরও, আব্দুর রহমান বলতেছি, বলো গো আমার বন্ধু আজিজ, তুমি মদ পান করো, তুমি জুয়া খেলো, তুমি সুদ খাও, তুমি হারাম খাও, জীবনেতে কোনোদিন নামাজ পড়ো না, রোজাও করো না। হে বন্ধু আজিজ, একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননী আব্দুর রহমান প্রথম বন্ধুকে বলল, বন্ধু কোনো মাতে বাবা দিয়ে আপনার নামাজও পড়ে নাও, যত গুনাহ তত গুনাহ করে যায়। একদিন দুদিন বাবা বলতে বলতে বাবাও, আর একদিন বাবা আব্দুর রহমান বলতে যে, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি মদ খাওয়া ছাড়বে না? বাবাজি মুসলমান বন্ধু আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, আমি ছাড়তে পারি, তবে আমাকে কবরের আযাব দেখাতে হবে। যদি কবরের আযাব দেখাতে পারো, আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব। বন্ধু, যদি কবর আযাব আমাকে দেখাতে পারো, তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব। বন্ধু রহমান আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমার বন্ধুকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ গো, আমার বন্ধুকে কবরের আযাব যেন দেখাতে পারি। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা যখন বাবা দিয়ে কথা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা এক নয় দু নয়, বাবা দিয়ে আব্দুর রহমান তিনার বন্ধু আজিজকে বাবা কবরে নিয়ে গেছি। কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরের কাছে যখনই বাবা গেছে, কবরে এমন ভয়ঙ্কর বাবা আযাব, এমন আযাব, এমন আযাব, বাবাজি তিনি যেন অজ্ঞান হয়ে গেছে। যখন বাবা জমিনে অজ্ঞান হয়ে গেছে, আব্দুর রহমান কি করেছে, তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবাজি পানি ছিটাইয়া দিয়েছে। যেমন বাবা পানি ছিটাইয়া দেওয়া, এ বন্ধু আজিজ জ্ঞান ফিরেছে।
এসেছে। আব্দুর রহমান বলতেছে, হ্যাঁ বন্ধু, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলি, তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে বলো? বন্ধু আদি বলছে, ও গো আব্দুর রহমান বন্ধু আমার, এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি নিজে শোনার পরে নিজেই যেন বেহুশ হয়ে গেছি। বলে কি আওয়াজ পেয়েছো? বলে হুজুর, এই কবরের কাছে যখন গেলাম একটা চিৎকার আওয়াজ শুনতে পেলাম। হুজুর, এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে? দুনিয়াতে কি এমন গুনাহ করেছিল যে আর কবরে এত আযাব চলছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, যিনি কবরে শুয়ে আছে, যার কবরে আওয়াজ শুনতে পেয়েছো, এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে লাথি মেরেছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। এ যুবক ভাইরাও, এ সোনামানিকেরাও, বন্ধু আদিল বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বলতেছ গো আমার বন্ধু, তবে শোনো গো, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি, তাইলে কি আমার কবরেও এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমারও এইরকম কবরে আযাব হবে। তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। হ্যাঁ বন্ধু আজিজ, তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছো, দুঃখ করেছো, কষ্ট দিয়েছো, তোমারও মরার পরে কবরে এইরকম আযাব হবে। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাবজি। মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। মা বাবাকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না? যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন, তো বাবাজি মুসলমান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। তাহলে বাবাজি মুসলমান আসুন, আমরা মাকে মহব্বত করতে চাই কি চাই না? জি বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এখন অনেক মায়েদেরকে দেখা দেয় যেই বাড়িতে বাবা চারটা সন্তান, ঠিক না? চারটা সন্তান, তো দুই বেটাকে বেশি ভালোবাসে, দুই বেটাকে ভালোবাসে না। এখন বুড়ি, তার মা অসুস্থ হয়ে গেছে, এখন দুই বেটা বলছে দেখবো, দুই বেটা বলছে দেখবো না। বলছে কেন দেখবে না? বলছে দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে। বুঝছে না? দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে, আমাদেরকে দেয়নি, তার জন্য মাকে দেখবো না। না বাবা দিন, আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন? আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। তোমার মা যদি দুজন ভাইকে যদি জমি লিখে দেয় আর দুজন ভাইকে যদি না দেয়, তোমার মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করবে। হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির প্রেমিক হব, নবীজির আশিক হব, মা বাবাকে সেবা করব, মরার পরে জান্নাতি জান্নাতি হব, ঠিক না? কি গো বাবাজি সোনা মানিক, চলুন। তা আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমার মাকে তুমি দুঃখ দিয়েছো? বলে হ্যাঁ, আমি তো আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি। আমি এই কবরে থাকবো কেমন করে, কিভাবে থাকবো? তখন আব্দুর রহমান বলছে, বলো শোনো, যদি কবরে শান্তিতে থাকতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। বাবাজি সোনা মানিক, আচ্ছা বলুন তো, আর একবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? আচ্ছা, মায়ের জন্য দুইটা ভাই 500 করে হবে না? মায়ের জন্য কি গো, মায়ের জন্য 500 টাকা দুইটা ভাই। এই দেখেন, মাকে मोहब्बत करने वाला, কি নাম?
সেন্টিমন্ডল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টিমন্ডল দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, এ দেখেন আর একটা যুবক ছেলে দিয়েছে, হ্যাঁ, বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ তিনার দানকে, দাদার জন্যও, বাপ মা দাদার জন্য দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান, এই মায়ের জন্য আর 2 ভাই হবে না? ও মা খালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো? পায় না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? ও মা খালা, 20টা মা আমার লক্ষ্মী ভান্ডারে 500 করে দেন। তোমার এখানে ছিল 500, হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ, তাহলে 500 করে দিতে তো পারবে না। এখন এই মমতা খালা 1000 টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগালাগি করেছে। দেখেন আর একজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাদের মুসলমান সোনা মানিক, ও মা খালা যদি পারেন তো 10টা মা আমার 500 করে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন। যার স্বামী নাই স্বামীর জন্য দোয়া হবে, যার বিটি নাই বেটা নাই তাদের জন্য দোয়া করা হবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাইরাও, তাহলে মায়ের জন্য হবে না 500 করে? 500 যদি না পারেন তো 200 টাকা 10টা ভাই দেন মায়ের জন্য। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুনিয়ার মুখ দেখিয়েছে, এ ভাই মায়ের জন্য যদি 10টা ভাই 200 টাকা করে দিয়ে দেন। বেরাদ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবে কে দিয়েছে? ইয়ার মোল্লা, ইয়ার মোহাম্মদ দিয়েছে কয় টাকা? 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যাও। এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আদি তোমার মায়ের কাছে ক্ষমা পাবা। তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলছো, গো বন্ধু আদি চলো, একটা কবরের আযাব তো তুমি দেখেছো, আর একটু সামনে এগিয়ে চলো। আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, আমি আর জীবনে কোনোদিন কবরের আযাব দেখব না। কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে, কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, সামান্য একটা কবরের আযাব দেখেছো, চলো 2য় নাম্বার কবরে চলো। 2য় নাম্বার কবরে যখন নিয়ে যা হলো, বন্ধু আজিজকে বলতেছে, বলো বন্ধু ওই 2য় নাম্বার কবরে দেখো গা, কি দেখা যায়, কি শোনা যায়। বন্ধু আজিজ কবরের কাছে যেমন গেছে রে বাবু, এমন আর একটা কবরের আওয়াজ, এত বড় আওয়াজ বাবাজি, আবার আব্দুর রহমান বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান কি করলো বাবা, ওনার মুখে হাতে বাবা সব সময়তে পানি ছিটাইয়া দিল। পানি ছিটাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও যখন বাবা আপনার ফিরে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, আব্দুর রহমান তিনি বলতেছি, বলো গো বন্ধু তবে শোনো গো, শোনো কি ব্যাপার, এই কবরের আযাব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন? আব্দুল আজিজ বলতেছে, গো আব্দুর রহমান ভাই, আমি প্রথমকার কবরের আওয়াজ শুনলাম, 2য় নাম্বার কবরে তার থেকে বিশাল কঠিন আওয়াজ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছো, গো বন্ধু তবে শুনো গো, তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছো, ইনি কে আছে কবরে? আব্দুল আজিজ বলছে, বন্ধু গো কে আছে কবরে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু
তুমি তো এই সামান্য দুটো কবরের আযাব দেখার পরে তুমি তো জমিনে বেহুশ হয়ে গেছো। তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজিজ বলতে যে বন্ধ গো, ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে? আব্দুর রহমান বলছো গো বন্ধু, এই ছেলেটা মদ পান করেছি, এই ছেলেটা গুনাহ করেছে, এই ছেলেটা পাপ কাজ করেছে, তারই জন্য কবরে এত ভয়ানক আযাব। কেমন আওয়াজ? এই দেখো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাবাজি সামিউল দিয়েছে 1000 টাকা। না রে তাকবীর, না রে নাজিরের ছেলে শামীম 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ ছেলে কো জান্নাতি বানান, বাবা কো জান্নাতি বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পেত, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত, বাবা বেহুশ হয়ে যেত। বন্ধু আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ চলো তোমাকে 3 নাম্বার কবর আযাবটা দেখায়। জোরে বলেন। 3 নাম্বার কবরে আযাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবরটা এত বাবা গভীর আছে, এমন একটা গর্ত। আব্দুর রহমান বলতেছি বলে গো বন্ধু আজিজ এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি? বন্ধু আজিজ বলতেছে বলে গো আব্দুর রহমান তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? কি কথা? বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছো, কেন গর্ত তুমি কি জানো? আজিজ বলতেছে আমি তো জানি না। তাইলে কি কারোর জন্য হয়েছে? হ্যাঁ বন্ধু আজিজ যেই ব্যক্তি কবর শুয়ে আছে বাবাজি মুসলমান, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয়। ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও, তার শরীরে একটা ছবল দিবে রে বাবা, তার শরীর থেকে 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেবে। ও ভাই আপনাদেরকে বলতেছে বাবা জীবন মিথ্যা বলবেন না। মিথ্যা কথা একটা যদি বলেন একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়। কি গো ঠিক না? একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয়। এখন বাবা যে মুসলমান সোরা বানিয়ে কেরো আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে, আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরাও তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। মরার পরে তোমাদের জিহ্বাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু আজিজ তুমি তো কবরের আযাব তুমি বুঝতে পারলাও, এবার চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো।